আজ প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। তার আগেই প্রকাশিত হলো পরীক্ষার জন্য নতুন নিয়োগ বিধি। নতুন নিয়োগ বিধিতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগের নতুন বিধি এবং যেমনটা জানা যাচ্ছে, নতুন নিয়োগ বিধিতে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। আজ প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং তার আগেই প্রকাশিত হয়েছে পরীক্ষার জন্য নতুন নিয়োগ বিধি। একাধিক বিধি রয়েছে সেখানে এবং নতুন নিয়োগ বিধিতে জোর দেওয়া হয়েছে বেশ কিছু বিষয়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, নতুন নিয়োগ বিধি জারি করা হয়েছে, কি কি রয়েছে এই বিধিতে? একদম দেখো যে নতুন নিয়োগ বিধি জারি করা হয়েছে এবং ইতিমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ হয়ে গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে নিয়োগ বিধিতে রয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না, এইটার বিধিতে রয়েছে, কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে রয়েছে সবাই বসতে পারবে। সেটা নিয়ে একটা বিজ্ঞপ্তি তৈরি হয়েছে এবং যেটা সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে যে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে প্রতি বছর অর্থাৎ প্রতি বছরের অভিজ্ঞতার উপর 2 নম্বর মার্কস দেওয়া হয়েছে। কারণ যদি তাহলে 5 বছরের অভিজ্ঞতা থাকে সেখানে সেই এই পরীক্ষায় সর্বোচ্চ 10 নম্বর সে ছাড় পেতে পারে, যেটা আগে ছিল 35 নম্বর। ইন্টারভিউয়ের উপর থাকবে 10 নম্বর। কর্মরত শিক্ষকেরাও এই 30 নম্বরের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। নতুন পরীক্ষা বিধিতে বলা হয়েছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর 2 বছর লিখিত পরীক্ষার ওএমআর সিট সংরক্ষণ করতে হবে, তারপরে সেগুলি নষ্ট করা যেতে পারে। 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে চাকরি প্রার্থীরা। 60 নম্বরেও লিখিত পরীক্ষা হবে ওএমআর-এ। 10 নম্বর থাকবে শিক্ষাগত যোগ্যতার জন্য। এক্ষেত্রে স্নাতক বা স্নাতক স্তরে 60% বা তার বেশি নম্বর পেলেই 10 নম্বর পাবে। 50 থেকে 60%-এর মধ্যে নম্বর পেলে 8 নম্বর ও 50%-এর কম পেলে 6 নম্বর দেওয়া হবে। অর্থাৎ যেটা দেখা গেছে যে একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে সেভাবে জোর অতটাও দেওয়া হলো না, অভিজ্ঞতার উপর একটা ছাড় থাকছে। এবং কিন্তু যেটা শিক্ষক শিক্ষিকারা সকলে যেটা প্রশ্ন তুলছেন যে সমস্ত যারা ফ্রেশার্স তারাও পরীক্ষা দিতে পারবেন এখানে এবং যারা অর্থাৎ 2016-তে ছিলেন তারাও পরীক্ষা দিতে পারবেন। তুমি খবরে নজর রাখো। আমরা একটু সরাসরি চলে যাব বিকাশ ভবন চত্বরে। সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, নতুন শিক্ষক নিয়োগের নতুন বিধি জারি করা হয়েছে, চাকরিহারা শিক্ষকরা কি বলছেন এই বিধি নিয়ে? একদমই, দেখো তাদের আন্দোলন চলছে এবং তারা গতকালকে সেই যে নতুন বিধি সেই বিধিও সম্বন্ধেও অবগত হয়েছেন। আপাতত নতুন যে বিধি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে আপনাদের কি মত? আমাদের এখন বয়স অনেক হয়ে গেছে, সেই এই পরিস্থিতিতে আমাদের বাচ্চা সংসার আছে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমার ছেলে মেয়ে পড়ছে আমার সাথে এবং আমাকেও পড়তে হচ্ছে, ওদের একই সিলেবাস। আমার ছেলে মেয়ে দুজনেই ক্লাস 11-12 আর আমি ক্লাস 9-10-এ সিলেবাস নিয়ে পড়েছিলাম, এখন তাদের সাথেই আমাকে পড়তে হচ্ছে। তো সেই পরিস্থিতিতে এসে যে নতুন নিয়ম হচ্ছে, তো এখন তো সিলেবাস অনেক চেঞ্জ হয়ে গেছে। তো সেই আগের আমি যেভাবে পড়াশোনা করেছি যেভাবে, সেই পড়াটা কি আমি এই বয়সে এসে সেটা কি আমি করতে পারবো? আমার সেই এখন অনেক কিছু এমন হচ্ছে, অনেক কাজ আমি ভুলে যাচ্ছি। তো পড়াটা কি আমি মনে রাখতে পারবো সেই পড়াটা নতুন ভাবে? সেটা আমার মনে হয় না যে আমি আগে যেভাবে এফোর্ট দিয়ে আমি পরীক্ষায় পাশ করতে পেরেছিলাম এবার হয়তো পারবো না। তো সেই এই পরিস্থিতিতে এসে নতুন নিয়মগুলো আমরা কি করে মানবো? একদমই সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু বলছেন যে এই যে বিধি নিষেধ যেটা কালকে বেরোলো সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত যেটা দেখছেন সেখানে দাঁড়িয়ে তাদের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন করে যে পড়াশুনো করে নতুন করে তাদেরকে আবার পরীক্ষায় বসা সেটা যথেষ্ট অসম্ভব। এইসব কারণে আজকে তাদের তরফ থেকে একটি যে শিয়ালদা থেকে যে মিছিল সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং সঙ্গে থাকা আমরা আবারও ফিরছি তোমার কাছে।